আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্লাজমা ফিজিক্সের আজকে 2 নম্বর লেকচার। আজকে আমাদের আলোচনার টপিকস আমরা ডেফিনেশন অফ প্লাজমা, কোয়াজি নিউট্রাল এবং কালেকটিভ বিহেভিয়ার এই টপিকস নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা অকারেন্স অফ প্লাজমা ইন নেচার এবং সাহা ইকুয়েশন এই দুটো টপিকস নিয়ে আলোচনা করছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন। বরাবরের মতো আমরা ফ্রেন্ডস এফ চেইন এই বইটা অনুসরণ করে এই লেকচার তৈরি করছি এবং আমি আপনাদের সাথে আছি ইমারত খান, পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ওকে, তাহলে আজকের আলোচনা আমরা শুরু করি। আজকে আমাদের আলোচনার টপিকস ডেফিনেশন অফ প্লাজমা শুরুতে দেখব, তারপরে কোয়াজি নিউট্রাল এবং কালেকটিভ বিহেভিয়ার কি এগুলো দেখব। এখানে কি বলছে, এনি আয়নাইজড গ্যাস ক্যান নট বি কল্ড প্লাজমা, অর্থাৎ আমরা যে কোনো আয়নাইজড গ্যাসকেই প্লাজমা বলতে পারি না। কোর্স দেয়ার ইজ অলওয়েজ সাম স্মল ডিগ্রি অফ আয়নাইজেশন ইন এনি গ্যাস, অর্থাৎ যে কোনো গ্যাসের মধ্যে যে কোনো আর কি সাম স্মল ডিগ্রি কিছু মাত্রা থাকতে হবে। অ্যাজ ইউজুয়াল ডেফিনেশন ইজ অ্যাজ ফ্লোস, অর্থাৎ তাহলে সেই মাত্রা অর্থাৎ সেই শর্তগুলো কি কি আমাদের ডেফিনেশন অফ প্লাজমা থেকে আমরা দেখি। এই প্লাজমা ইজ কোয়াজি নিউট্রাল গ্যাস, প্লাজমা হচ্ছে একটা কোয়াজি নিউট্রাল গ্যাস অফ চার্জের একটা কোয়াজি নিউট্রাল গ্যাস অ্যান্ড নিউট্রাল পার্টিকেল, চার্জের এবং নিউট্রাল পার্টিকেলের কোয়াজি নিউট্রাল গ্যাস হুইচ এক্সিবিট কালেকটিভ বিহেভিয়ার। তাহলে আমাদের ডেফিনেশনের প্রধান দুটা শর্ত স্যাটিসফাই করতে হবে প্লাজমা হতে হলে। সেগুলো কি কি, কোয়াজি নিউট্রাল গ্যাস অফ চার্জ এবং নিউট্রাল পার্টিকেলের হতে হবে এবং সেগুলো কি এক্সিবিট শো করবে, কালেকটিভ বিহেভিয়ার থাকতে হবে, তাদের কালেকটিভ বিহেভিয়ার থাকতে হবে এবং কোয়াজি নিউট্রালিটি এই বিহেভিয়ারটা থাকলেই আমরা তাকে প্লাজমা বলতে পারবো, অন্যথায় আমরা প্লাজমা গ্যাস বলতে পারবো না। ওকে, এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা শুরুতে দেখি কোয়াজি নিউট্রাল গ্যাস কি। কোয়াজি নিউট্রাল রিফার্স টু দেয়ার বিং অ্যাবাউট ইকুয়াল নাম্বার অফ পজিটিভ আয়ন্স অ্যান্ড নেগেটিভ ইলেকট্রনস ইন দ্য গ্যাস, অর্থাৎ গ্যাসের মধ্যে সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ আয়ন থাকার মানেই হচ্ছে কোয়াজি নিউট্রাল। অর্থাৎ আমরা এটাকে আর একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে কি, আমরা কি গ্যাস পার্টিকেল, অর্থাৎ আমরা দেখছিলাম আগের ভিডিওতে, আমরা বায়বীয় পদার্থকে উচ্চ তাপমাত্রায় তাপ দিলে সেগুলো কি হয়, আমাদের সর্বশেষ শক্তি স্তর বা সব স্তর থেকেই ইলেকট্রনগুলো আমাদের বের হয়ে যাওয়ার ফলে আয়নাইজড হয়ে যায়, অর্থাৎ পজিটিভ আয়ন শুধু একা থাকে, অর্থাৎ অ্যাটমগুলো ভেঙে যায়, পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে পরিণত হয়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি কি এটা হচ্ছিল কি গ্যাস পার্টিকেল, গ্যাসের মধ্যে ছিল, গ্যাস পার্টিকেলে কি ছিল, এই অ্যাটমগুলো ছিল কি নিউট্রাল, কারণ হচ্ছে আমাদের সমান সংখ্যক পজিটিভ আয়ন মিডলে ছিল এবং কক্ষপথে সমান সংখ্যক নেগেটিভ আয়ন ছিল, যার ফলে নিরপেক্ষ অ্যাটম ছিল। তেমনিভাবে এগুলোই যেহেতু এই অ্যাটমটা ভেঙেই যেহেতু আবার কি পজিটিভ এবং নেগেটিভ আয়ন উৎপন্ন হয়েছে, যেহেতু এখানে সমান সংখ্যক ছিল, এখানে যেহেতু সমান সংখ্যক আছে আলটিমেটলি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নের সংখ্যা সমান এবং যে অ্যাটমটা ভাঙে নাই সেটাকে বলতেছি নিউট্রাল পার্টিকেল, অর্থাৎ এটা যদি না ভেঙে এখানে চলে আসে সেটাকে বলি নিউট্রাল পার্টিকেল। তাহলে দেখতে পাচ্ছি তাহলে আমাদের পজিটিভ আয়ন নেগেটিভ আয়নের সংখ্যা সমান, সেজন্য আমরা কি কোয়াজি নিউট্রাল বলতেছি। আবার আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এখানে যেহেতু চার্জ পার্টিকেল আছে, আগে আমাদের কি নিউট্রাল অ্যাটম ছিল আর এখানে চার্জ পার্টিকেল আছে, যার ফলে আমরা প্লাজমা স্তরে এটা কি আমাদের যখন আমরা তড়িৎ শক্তি এটাতে দিব তখন এটা কিন্তু তড়িৎ শক্তি প্রবাহিত করবে, কারণ আমরা জানি কি ইলেকট্রনের চার্জের প্রবাহ মূলত তড়িৎ প্রবাহ। তাহলে আমরা বলতে পারি যে এটা ওভারঅল নিউট্রাল, কিন্তু যে এটা আবার তড়িৎ বহন করে, অর্থাৎ চার্জের সমন্বয়ে গঠিত, যার ফলে এটাকে আমরা কোয়াজি নিউট্রাল বলতেছি। দো ইটস কনসিস্ট অফ চার্জ পার্টিকেল, যদিও এটা চার্জ পার্টিকেল দ্বারা গঠিত, অ্যাজ হোল ইট ইজ নিউট্রাল, অর্থাৎ এটা নিউট্রাল। এটাই হচ্ছে আমাদের কোয়াজি নিউট্রালের মেন কথা, যে এটা চার্জ পার্টিকেল দ্বারা গঠিত কিন্তু সমান সংখ্যক চার্জ থাকার কারণে এটা আপেক্ষিকভাবে ওভারঅলভাবে নিউট্রন, কিন্তু এটা আবার এই চার্জ পার্টিকেল কিন্তু আবার ঠিকই তড়িৎ প্রবাহ করতেছে। অর্থাৎ এখানে আমরা ডেনসিটি অফ আয়ন ইকুয়াল টু ডেনসিটি অফ ইলেকট্রনের ডেনসিটি এবং এই পজিটিভ আয়নের ডেনসিটি সমান। আবার এই যে কোনো একটা ডেনসিটি আবার কি প্লাজমা ডেনসিটি, এখানে এন দ্বারা বোঝাইতেছে প্লাজমা ডেনসিটি, তাহলে এই কন্ডিশনটা আমরা লিখতে পারি। ওকে, আমরা এখন দেখব এখন আমরা কালেকটিভ বিহেভিয়ার এটা নিয়ে আলোচনা করব। কালেকটিভ বিহেভিয়ার কি? কালেকটিভ বিহেভিয়ার ইন প্লাজমা ইজ দ্য ফিনোমিনা হোয়ার দ্য ওয়ে দ্য প্লাজমা অ্যাজ হোল রিয়্যাক্ট অর বিহেভস ইন ডিপেন্ড অন এ বিহেভিয়ার অফ ইচ অ্যান্ড এভরি পার্টিকেল ইন দ্য প্লাজমা, অর্থাৎ প্লাজমার প্রত্যেকটা পার্টিকেলের জন্য সমগ্র প্লাজমা স্তরটা যে বিহেভ বা রিয়্যাক্ট করে সেটা হচ্ছে কালেকটিভ বিহেভিয়ার। অর্থাৎ দ্য ওভারঅল বিহেভিয়ার ইজ দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল বিহেভিয়ার, অর্থাৎ এই প্রত্যেকটা পার্টিকেলের বিহেভিয়ার মানে রিয়াকশনের কারণে পুরো সমগ্র প্লাজমা স্তরটা কেমন আচরণ করে সেটাই হচ্ছে আমাদের কালেকটিভ বিহেভিয়ার। আমরা আর একটু ভেঙে বলি, সেটা হচ্ছে কি, ধরা যাক এই পজিটিভ চার্জটা এদিকে গতিশীল হচ্ছে, কারণ আমরা জানি কি চার্জ পার্টিকেলগুলো প্লাজমা স্তরের মধ্যে সারাক্ষণ ছোটাছুটি করে কোলিশনের ফলে কাইনেটিক এনার্জির জন্য এটা ছোটাছুটি করে। এখন এই পজিটিভ চার্জকে কী করবে, বিকর্ষণ করবে, এটা কি কুলম্বিক রিপালসিভ ফোর্স, আর ইলেকট্রনকে কী করবে,
অ্যাটাক করবে, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখি, এইটুকু এখানে আমরা নিয়ে আসছি। তাহলে এই পজিটিভ চার্জ এদিকে গতিশীল হলে পজিটিভকে বিকর্ষণ করবে, নেগেটিভকে আকর্ষণ করবে, যার ফলে এখানে কি কুলম্বিক রিপালসিভ এবং অ্যাট্রাকটিভ ফোর্স সৃষ্টি হবে। এখন এইটা চার্জটার জন্য আমাদের এই দুটো পার্টিকেল শুধুই এখানে হচ্ছে না, বরং এই চার্জ পার্টিকেলের জন্য এই চার্জ পার্টিকেলটাও অ্যাটাক হচ্ছে এবং রিপালস হচ্ছে, অর্থাৎ শুধু এই পজিটিভ চার্জের জন্য পুরো সমগ্র প্লাজমা স্তরের চার্জগুলাই অর্থাৎ রিয়াকশন করতেছে, মানে এদের আচরণের পরিবর্তন হচ্ছে, যাকেই আমরা বলি কালেকটিভ বিহেভিয়ার। অর্থাৎ যেহেতু এখানে এই চার্জ পার্টিকেলগুলো গতিশীল, আর গতিশীল চার্জ পার্টিকেলই কি আমরা জানি কি তড়িৎ প্রবাহ, আর তড়িৎ প্রবাহর আমরা কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ হলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, অর্থাৎ এই চার্জ পার্টিকেলটার আমরা কি পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ডের দিক বাইরের দিকে, যার ফলে এর ইলেকট্রিক ফিল্ড আছে। এখন এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে চার্জগুলো আছে সেগুলোকে কি করবে, অ্যাট্রাক্ট করবে অথবা রিপালস করবে, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে। কারণ কি আমরা জানি কি চার্জ গতিশীল হলে সেখানে কনস্ট্যান্ট কারেন্ট উৎপন্ন হয়, আর কনস্ট্যান্ট কারেন্টের জন্যই আমাদের ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারতেছি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটাই এখানে কাজ করতেছে, অর্থাৎ একটা চার্জের রিয়াকশনের জন্য সমগ্র, অর্থাৎ ওভারঅল বিহেভিয়ার দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল বিহেভিয়ার, একটা ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের বিহেভিয়ারকে সাম করে যে ওভারঅল প্লাজমা কেমন আচরণ করছে সেটাই হচ্ছে কালেকটিভ বিহেভিয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। দ্য সিচুয়েশন ইজ টোটালি ডিফাইন্ড ইন প্লাজমা হুইচ হ্যাজ চার্জ পার্টিকেল, যার চার্জ পার্টিকেল আছে, অ্যাজ দিস চার্জ মুভ অ্যারাউন্ড, এবং এই চার্জগুলো চারপাশে ছোটাছুটি করে, দে ক্যান জেনারেট লোকাল কনসেন্ট্রেশন অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, তারা পজিটিভ নেগেটিভ চার্জ জেনারেট করে, হুইচ গিভ রাইজ টু ইলেকট্রিক ফিল্ড, এবং যেগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন করে, মোশন অফ চার্জ পার্টিকেল অলসো জেনারেট কারেন্ট, অর্থাৎ এই চার্জের মোশন কারেন্ট উৎপন্ন করে, অ্যান্ড হেন্স ম্যাগনেটিক ফিল্ড, এবং যার ফলে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। দিস ফিল্ড এফেক্ট দ্য মোশন অফ আদার চার্জ পার্টিকেল ফার অ্যাওয়ে, এবং এই ম্যাগনেটিক ফিল্ড আদার চার্জ পার্টিকেলের করে মোশনকে এফেক্ট করে, অর্থাৎ তাহলে একটা চার্জ পার্টিকেলের জন্য পুরো প্লাজমা স্তর সমগ্র চার্জ পার্টিকেলই এফেক্টেড বা ইনফ্লুয়েন্স হয়, সেটা হচ্ছে কালেকটিভ বিহেভিয়ার। বাই কালেকটিভ বিহেভিয়ার উই মিন মোশন দ্যাট ডিপেন্ড নট অনলি দ্য লোকাল কন্ডিশন, অর্থাৎ এই এতটুকুর মধ্যেই লোকাল কন্ডিশনের মধ্যেই করতেছে না, ডিপেন্ড করতেছে না, বাট অন দ্য স্টেট অফ দ্য প্লাজমা ইন রিমোট রিজিয়ন অ্যাজ ওয়েল, অর্থাৎ এই সমগ্র প্লাজমার দূরবর্তী চার্জ পার্টিকেলগুলোর মধ্যেও করতেছে, অর্থাৎ প্লাজমার অ্যাট্রাকশন, রিপালসিভ, এগুলো কাজ করতেছে। এটাই হচ্ছে আমাদের কালেকটিভ বিহেভিয়ার। আশা করি আমরা এই ভিডিও থেকে প্লাজমার ডেফিনেশন, প্লাজমা হতে হলে কী হতে হবে, কোয়াজি নিউট্রাল এবং কালেকটিভ বিহেভিয়ার, এই দুটো শর্ত মানতে হবে। তারপর আমরা কোয়াজি নিউট্রাল কী এবং কালেকটিভ বিহেভিয়ার কী এগুলো পরিষ্কার বুঝতে পারছি। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।